যুক্তরাষ্ট্র সবসময় নানা ইস্যুতে বিভিন্ন দেশকে চাপে রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপি। তারা কখনো গণতন্ত্রের কথা বলে, আবার কখনো সুশাসন, সন্ত্রাসবাদ ও দুর্নীতির কথা বলে, এরকম চাপ সৃষ্টি করে। এটা তাদের একটি রাজনীতি। শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়ার কারণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কে দাওয়াত দিল আর না দিল তাতে কিছু আসে যায় না। আমাদের গণতন্ত্র আমাদেরকেই ঠিক করতে হবে, এটা অন্য কেউ করে দিবে না। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের দাওয়াত না দেওয়া নিয়ে এত চিন্তা কেন? দুনিয়া জুড়ে তো শত শত সম্মেলন হচ্ছে। বাইডেন প্রশাসন অনেক কষ্ট করে এটা আয়োজন করেছেন, তারা নিজেও অনেক ঝামেলায় আছে। এরকম একটি পরিপক্ক গণতান্ত্রিক দেশেও ঝামেলা হয়, সেদিক দিয়ে আমরা খুব ভালো আছি। আর গণতন্ত্র অন্য কেউ শিখাবে না, দেশের লোকজনই শেখায়। মন্ত্রী বললেন, বাংলাদেশে অনেক বছর ধরে স্থিতিশীল গণতন্ত্র আছে। সব দেশেই ব্যত্যয় আছে, দুর্বলতা আছে। সব বিষয় সামনে নিয়ে দিনে দিনে যাতে ভালো করতে পারি তা আমাদেরই ঠিক করতে হবে। অন্যের ফরমায়েশে গণতন্ত্র হয় না। আমরা আমাদের গণতন্ত্র শক্তিশালী করব। কে দাওয়াত দিল আর না দিল তা নিয়ে দুশ্চিন্তা কেন? বরং আমাদের চিন্তা করা উচিত আগামী নির্বাচনে যাতে একটি লোকও মারা না যায়। কোথাও কোনো বিচ্যুতি থাকলে তার সমাধান করার চেষ্টা করব। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশে একসময় গণতন্ত্র ছিল না, দেশের মানুষই গণতন্ত্র এনেছে। আমেরিকার গণতন্ত্রের নমুনা তো দেখেছি। গণতন্ত্র সম্মেলনে কোন কোন দেশকে দাওয়াত দিয়েছে তাও দেখেছি। কাকে দাওয়াত দিবে এটাও তাদের বিষয়। এদেশের একসময় গণতন্ত্র ছিল না, এদেশের লোকই আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আর আগামীতে এই গণতন্ত্রকে আরো পরিপক্কতা অর্জনের জন্য আমরাই চেষ্টা করবো, অন্য কেউ করতে পারবে না। হ্যাঁ, আর আমেরিকায় দেখলেনই তো গণতন্ত্রের নমুনা দেখেছেন। সুতরাং আর কারা কারা দাওয়াত দিয়েছে সেটাও দেখতেছেন। এক এক দেশকে আপনার প্রেসারে রাখতে চায়, কখনো গণতন্ত্রের কথা বলে, কখনো গুড গভর্নেন্সের কথা বলে, কখনো টেরোরিজমের কথা বলে। সকালে ৯টার দিকে একদিনের সফরে সিলেটে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপি। বিমানবন্দরে নেমেই নির্মাণাধীন নতুন কার্গো টার্মিনাল ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অনেক উন্নয়ন কাজ হচ্ছে। এই বিমানবন্দরে শুধু সিলেটের মানুষ নয়, ভারতের 7 সিস্টারের লোকজন এই বিমানবন্দর ব্যবহার করতে পারবে। এই বিমানবন্দর এই অঞ্চলের আকাশপথের যাত্রীদের একটি হাব হবে। এখন সিলেট থেকে দুটি দেশে সরাসরি ফ্লাইট যাচ্ছে, আগামীতে সরাসরি আরও অনেক ফ্লাইট বাড়বে। কার্গো টার্মিনালের কাজ শেষ হলে এখান থেকে সিলেটের ব্যবসায়ীরা বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতে পারবেন। সিলেটের অনেক কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। এয়ারপোর্ট আমরা অনেক বড় করতেছি, উদ্দেশ্য শুধু সিলেটের লোকরাই বিদেশ যাবে এমন না। আমরা চাই এইটাই এন্টায়ার এরিয়ার এই 7 সিস্টারের লোকেরা, আমার করিমগঞ্জ, আপনার শ্রীলং, এদের লোকরা এখানে এসে আপনি এটা ব্যবহার, ইট শুড বি আ হাব। এখান থেকে আমরা একাধিক 8টা হবে বোর্ডিং ব্রিজ, বোর্ডিং বা 8টা বোর্ডিং ব্রিজ হবে। তো তখন এইখান থেকে ডাইরেক্ট ফ্লাইট যাবে। আমরা ইতিমধ্যে তো 2 জায়গায় ডাইরেক্ট যাচ্ছে, লন্ডনে আর ম্যানচেস্টার। পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ সহ দলীয় নেতাকর্মীরা।